নমস্কার, সবাই কেমন আছো? আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ডিম নিলাম, 3টে হাঁসের ডিম। আলুটা একটু বেশি হয়ে গেছে, তা কি করা, আর কিছু করলাম না। আদা, জিরে, তারপরে আসছে পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়ে এই যে ডিম 3টে ভেঙে নিচ্ছি। ভেঙে ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করব। ওই মুখে স্বাদ বদলানোর একটা চেষ্টা, তাই ছাড়া কিছু না। ওই যে ডিম, ওই যে আলু, আর ওই পেঁয়াজ রসুন, ওই দিয়েই তো আমরা রেগুলার রান্না করি। তেল, লবণ, হলুদ, আর ওই হাতা, আর ওই খুন্তি, আর ওই আমি। কিন্তু ভিন্ন কি, যে কোনটা কোনভাবে দেবো এইটাই আছে ভিন্ন, তাই ছাড়া আর কোনো কিছু না। তারপর নতুন করে কোনো কিছু একটু করার চেষ্টা করছি, যাতে বাড়ির ছেলেপেলেরাও একটু খাতে চায় না। এক নাগারে যদি ডিম রেঁধে দাও, ওরা পছন্দ করে না, খাতে চায় না। তার এই জন্যেই এই ব্যবস্থা। আমার বাপু যা হয় হইলো, কোনো সমস্যা নেই। এবার ওই পেঁয়াজের মধ্যে আলুটা দিয়ে ভাজা নিয়েছি। একটা আলু ভাজা, ভাজা হলে তারপরে কিন্তু টমেটো দিছি, নাহলে কিন্তু টমেটোগুলো আর সিদ্ধ হবে না। টকের ভিতর দিলে সিদ্ধ হতে চায় না। তারপরে আদা জিরে বেটে দিছি, আর একটু রসুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে কষে নিচ্ছি মশলাটা। তো তোমরা সবাই জানো কিরম করে কষতে হয়। যে কোনো রান্না আসছে একটা আর্টের মতো। তুমি যত কায়দা করে খুন্তি ঠুন্তি জুত করে ঘুরোবা, রান্নাটা কিন্তু সেইরকম ভালো হবে। আর যদি তুমি ওই যে মশলাটা যদি ভালো করে কষায় নাও, তা তোমার রান্নার কিন্তু স্বাদটাই বদলে যায়। রান্নায় তুমি যত রকমের জিনিস আছে কেন না কেন, তুমি বেশি বেশি রকমেরও দাও, কোনো সমস্যা নেই। তোমার আমি দিতে বারণ করতেছি না। কিন্তু তুমি যদি ভালো করে, যদি কখন কোনটা দিতে হবে, কীভাবে কষতে হবে, একটা পাক আছে রান্না, সেই পাকটা যদি তুমি না বোঝো, তখন কিন্তু রান্নায় সেভাবে স্বাদ আসে না। ওই পাকটা বোঝাটাই আসছে বড় ব্যাপার। তা বুঝে বুঝে রাঁধতে নে, ভালো করে রাঁধতে আমারে কইয়ে নে। এবার ডিম 3টে ভেঙে ওর মধ্যে দিলাম, দিয়ে আজকে ডিমের ঝুরঝুরিয়ে বোনা করতেছি। তা ডিমের ঝুরঝুরিয়ে বোনা কিটা খাইছো আর কিটা না খাইছো একটু কমেন্টে জানাই এনে। আর যার ভিডিও তোমাকে সামনে আসে, যদি তোমরা প্রফেশনাল মোড অন করে থাকো, তাহলে তোমাদের করছি। যার ভিডিও সামনে আসে তার ভিডিও দেখে, সম্পূর্ণ ভিডিও দেখে, ভিডিও রিলেটেড একটা লাইক কমেন্ট করে আসবা। তাহলে দেখো, তোমার ওই সুন্দর কমেন্ট দেখে সবাই তোমার প্রেমে পড়ে যাবে। তাইতে করছি। কমেন্ট না করলে কিন্তু তোমার কেউ চেনবে না। তুমি কি ওদের বাড়ি যেয়ে কথা কইয়ে আসতে পারবা? তা তো পারবা না। তোমার এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু তোমার পরিচয় আছে তোমার কমেন্ট। তা সুন্দর সুন্দর কমেন্ট দাও সবাইরে, তাহলে সবাই বুঝবে যে তোমার মনটা কত সুন্দর। দেখো, রান্না শেষ, গরম মশলা দিয়ে নামাই নিয়ে চলে আসলাম। বেশি সময় লাগেনি। ভিডিও দিছি 3 মিনিটই, রাঁধতে সময় লাগিয়েছে 5 মিনিট। আর এদিকে গরম ভাত নিয়ে চলে আসলাম। ভাবলাম কি আমি শুরু করব। তাই এবার স্বাদটা নিয়েই দেখি কীরকম স্বাদ হয়েছে। এবার নিয়ে নিলাম গরম গরম, একদম সেই মাপের গরম, আর দেওয়া যাচ্ছে না। এরকম গরমটা খাতে যে কী স্বাদ! যত গরম হয় তো আমার জন্য তার কাছে বেশি স্বাদ লাগে। তো ছেলেবেলে মানুষ তার খাতে পারে না। তা বললাম, বাবা নাও, ফ্যান দিয়ে দিছি, ফ্যানে ঠান্ডা হয়ে যাক, আস্তে আস্তে খাও। আর খাচ্ছে, আর বলতেছে এ তো নতুন ডিমের রান্না, এ কী করে বুঝলে আর কী করে পাইলে, খাতে তো একদম সেই স্বাদ।